দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতেছিলাম। তো এর আগে কয়েকটি ক্লাস আমরা করেছি। আজকে বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা শিখবো। আরও এছাড়া আরও কয়েকটি নিয়ম আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো শিখে যাবো ইনশাআল্লাহ। এখানে দেখো প্রথমেই একটি নিয়ম দিয়েছি, হোয়াট বি ইউর নেম। আমরা জানি যে সকলে যে বি মূলত মূল শব্দ বি বি সমান সমান এম ইজ আর, বি সমান সমান এম ইজ আর। এখন যখন হোয়াট বি ইউর নেম মানে মূলত এই বি এম ইজ আর দিয়ে আমি এখানে না আমি শূন্যস্থানটা পূরণ করব। তাহলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াটের সঙ্গে ইজ বসিয়ে বি ইজ বসিয়ে কী করতে পারি, আমরা এখানে প্রশ্নটা করতে পারি সরাসরি ইজ না বি না বসিয়ে। তখন আমরা সবাই জানি যে এইভাবে আমরা প্রশ্ন করি যে হোয়াট ইজ ইউর নেম, তার মানে এই বি না বসিয়ে আমরা সাবজেক্ট এবং বাক্য অনুসারে সেন্টেন্স অনুসারে আমরা কী করবো, সেখানে এম ইজ আর ব্যবহার করব। তো এখানে আমরা হোয়াট ইজ ইউর নেম, হোয়াটের পরে আমরা ইউজ করলে বাক্যটি রাইট হয়, রাইট ফর্ম ভার্ব হয়, রাইট ভার্বটি সঠিক হয়। তাহলে আমরা কী করবো, ইজ ইউজ করব। দেখো 2 নম্বর, তারপর দেখেছি দেখো দেয়ার। আমি আগে বলেছি যে রাইট ফর্ম ভার্ব দুইভাবে আসে, একটা হলো যে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে সেই ভার্বটা সঠিক করে লিখতে হয়, অথবা শূন্যস্থান আসবে, শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে যেটা টেবিলে দেওয়া থাকে। তো দেখো দেয়ার ড্যাশ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, যখন দেয়ার দেওয়া বা ইজ দ্বারা বাক্যটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে একটা ইজ দিলে দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় রয়েছে। তখন আমরা দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। এইভাবে আমরা ইজ দিয়ে বাক্যটি শূন্যস্থানটি পূরণ করতে পারি। তারপর দেখো ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট, টু টেক রেস্ট, ইউ হ্যাড বেটার টু টেক রেস্ট। আমরা জানি হ্যাড বেটার, হ্যাড রেদার এগুলোর পরে ভার্বের ওয়ান বসে, অর্থাৎ আমি যখন আনসার করব ইউ হ্যাড বেটার, তখন টু টেক রেস্ট আছে, আমি টু উঠাই দিব, শুধু ভার্বের ওয়ান দিব, টু টেক রেস্ট, তুমি বরং বিশ্রাম নাও, ঠিক আছে, তুমি বরং বিশ্রাম নাও। তারপর দেখো আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোট হেয়ার, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম এই উদ্দেশ্যে যে সেখানে কিছু নোট তৈরি করব। তো আমরা জানি যে এখানে একটা নিয়ম আছে, মনে রাখবা, উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, লুক ফরওয়ার্ড টু, তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপরে উড ইউ মাইন্ড, এগুলোর পরে যে ভার্বটা আসবে সেগুলো তখন আমরা কী করবো, সেই ভার্বটা আইএনজি করে ফেলবো। দেখো তাহলে আমি আনসারটা করছি, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, তাহলে কী হবে, বার্কেটে যে ভার্বটা আছে মেকিং হয়ে যায়, মেকিং নোট হেয়ার, তাহলে এখানে তাহলে কী হলো, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোট হেয়ার, মেকিং হয়ে যাবে, অর্থাৎ মেক, এখানে ব্র্যাকেটে মেক আছে, আমাদের মেকিং লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ আমরা জানি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে সাধারণত কী বসে, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোট হেয়ার, তাহলে আমি কি লিখব, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং, মেক হয়ে যাবে মেকিং, কারণ উইথ এ ভিউ টু এর পরে যদি মূল ভাব আসে সেই মূল ভাষাতে কী হবে, আইএনজি হবে। তারপর দেখো ইট ইজ হাই টাইম উই টেক প্রপার স্টেপ, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে ভার্বের টু বসে, মনে রাখতে হবে, এগুলো কী করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ইট ইজ হাই টাইমের পরে ভার্বের টু হবে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল ইট ইজ হাই টাইমের পরে আমরা কী দিব, ভার্বের টু দিব। তাহলে আনসার করি, ইট ইজ হাই টাইম উই টেক আছে, আমরা লিখব টু, কারণ টেক হলে ভার্বের ওয়ান, টু হলে ভার্বের টু, প্রপার স্টেপ বা অ্যাকশন যেটি দাও। তার মানে ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা ভার্বের টু হবে। আই উইশ টু বি এ কিং, আগেই বলছি যে বি সমান আমি যা, আর যেহেতু এখানে আই উইশ আমার ইচ্ছে করছে যদি আমি রাজা হতে পারতাম,
এরকম অকল্পনীয়, মানে এরকম যেটা পারা যায় না বা পারা সম্ভব না, এরকম যদি ইচ্ছা পোষণ করে সেখানে ওয়ার হবে। ওয়ার, আই উইশ, আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। যেহেতু এটা অবাস্তব, আমি রাজা হব, কারণ বাংলাদেশের রাজা হওয়ার সম্ভাবনা নাই, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর রাজা হওয়াটা কি সম্ভব না। এই জন্য আই উইশ আই ওয়ার এ কিং, এই জন্য টু বি এর বদলে আমরা এখানে ওয়ার দিব। এটা একটা কি অবাস্তব কল্পনা, অবাস্তব চাওয়া, এই জন্য এখানে ওয়ার হবে। তারপরে দেখো, হি স্পিক্স অ্যাজ দো, সে কথা বলে এমনভাবে, হি নো এভরিথিং। যদি অ্যাজ দো, যদি বাক্যের ভিতরে অ্যাজ দো থাকে তাহলে মূল সেই ভার্বটা ভার্বে টু হয়ে যাবে। দেখো, হি স্পিক্স অ্যাজ দো, সে এমনভাবে কথা বলে, হি নিউ, KNEW, নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানতো বা সব কিছু জানে। আসলে সে জানে না, সে এমনভাবে কথা বলে সব কিছু জানে। দেখবা অনেকে ইংলিশে পটং পটং বা কী করে কথা বলে না, কিন্তু আসলে যে সে কিছুই পারে না, কোন রকম দিয়ে একটা ওয়ার্ড দিয়া সে অনেক ফটানি বা মানে এরকম কথা বলে, মনে হচ্ছে যে সে ইংলিশে জাহাজ, ইংলিশে অনেক কিছু পারে, আসলে দেখা যায় যে সে আসলে কিছুই পারে না। তো আমরা আমাদের এখানে কয়েকটি গ্রামার শিখালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।